আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছো? সবার সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে বাবা মার দয়ায় তোমাদের দয়ায় ভালো আছি। তো আজকে বাচ্চা মানে মালিকা ছেলের মাদ্রাসা আছে, আজকে আছে মঙ্গলবার, এবং মাদ্রাসা অনুষ্ঠান আছে। তার জন্য তো সব পাঞ্জাবি পরবো, নতুন পাঞ্জাবি কালকে বাই করছি আমি। তো পাঞ্জাবি, পায়জামা, মোজা, সাদা জুতা সব কিছু খাইয়ে খাইয়ে জমে রাখছে। এগুলো গিফট, এগুলো গিফট। আমার সকালবেলা এখন 7:30 বাজে, যত মাদ্রাসা আছে তার জন্য উঠছি নিয়ে 8:50, 9টা বাজে মাদ্রাসা আছে দিন, তার জন্য তো গোজাম খুলে করে রাখছি। মারে রেখে দিলাম, পরে মনে করলাম দোকান নিয়ে মেশিন দিয়ে মনে আমার কাছে সময় নেই। 7:20 একটু লাগবো। যেটা বিশেষ করে বাচ্চাদের দেখাশোনা করে, এদের কষ্ট মনোগুলো বেশি, ঠিক মতো ঘুম হয়, সারাটা দিন চিল্লা চিল্লি মূর্তি থাকা লাগে। সত্যি কথা বলতে কি, যারা বাচ্চাদের দেখে বিশেষ করে তাদের মানে অতিরিক্ত কষ্ট, মানে না ঠিক মতো ঘুমাইতে পারে না, ঠিক মতো খাইতে পারে না, কোনো কিছু মানে সমস্যা হয় না বেশি। এই বাচ্চারা সকালবেলা উঠে, রাত্রেবেলা 4-5 বার উঠে একটু রুমে যায়, এগুলো সব দোয়া লাগবো। ইফতারির হাড়ি হতে আমার ইফতারি বানাই বাসায়, আমি ইফতারি বানাই ঠিক আছে, কিন্তু আমার বাসায় খাইতে পারিনি। আমি ইফতারি সব ওই বাসায় দিয়ে দেয়। আমি আবার যাই বাসাতে ইফতারের সময় যাই ইফতারি নিয়ে ভাত নিয়ে আসি, ফিলিপিনের আপুরা রান্না করে, তো ওগুলাই যাই নিয়ে আসি আমি। তোমাকে মাংস বসে দিই, ভাজা লেট হয়ে যাবো। সুখ দুঃখ মিলে মানুষের জীবন, তো আমারও এরকম সুখ দুঃখ মিলে এই জীবন, এই ভালো এই খারাপ, কেউ হওয়ার না কেন আমি যাতে সঠিকভাবে চলতে পারি, কেন করতে হবে। খায় না বলবো বাচ্চারা না
চিনলে বিশেষ করবো না, এত পরিমাণ চিল্লা মাথা ব্যথা উড়ে এলাম। এই প্রথম দেখলাম ওইরকম পাখি এত পরিমাণ চিল্লা, আমি দেখিনি। আমার বাসায় কবুতর আছে, হাঁস আছে, সব কিছু আছে, বড় বড় সব, কিন্তু ফার্স্ট টাইম আমি দেখলাম যে এরকম পাখি এত পরিমাণ চিল্লা। বিসমিল্লাহ। এখন বাই করবো বিস্কিট। একটা বিস্কিট খাবো, এটা আছে একটা কেক, একটা চিপস, সবজি। এরপরেও কই বাচ্চাদের বলে কম খেয়ে যায়, বাংলাদেশের বাচ্চাদের এতগুলো একসাথে দিলে খুশি খেলাই হাঁটুল করবো হাঁটুল করবো। আমাদের বাংলাদেশে যেমন তেমন আমার ভাইয়ের বাচ্চাদের যদি একসাথে অতগুলো খাবার দিই এতগুলো খুশি হবো, অনেক পয়সার বাড়ি। প্রতিদিন এতগুলো করে দিলে মাংস, রুটি, চিপস, জুস, এত কিছু একসাথে দিলে বাংলাদেশের বাচ্চারা কত পরিমাণ খুশি হয়। আর দেশের বাচ্চাদের হাজার দিলেও না গাল ভরে না, এটি খাবার পরে ভাই হয়ে যায়, এগুলো সব আবার খাবো ওটা দুইবার করে। এরপরে রান্না করলাম আর কি, এরপরে আবার রান্না করলাম দিল্লি বকাবকি করতে আসি। এরপর আবার দোকানে নিয়ে আসা, দোকান থেকে নিয়ে আবার নতুন করে নিয়ে আসি। আর আমাদের বাংলাদেশের বাচ্চাদের যার টাকা পয়সা বেশি হারা তো দেয়, আর যারা মতো পরিবার আছে, যারা একদম গরিব আছে, তারা কী করে, তারা মনে করে অনেক কষ্ট করে। দেখো মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সবার রিজিকে সঠিকভাবে খাওয়ার দান করুক। এনে চামড়ি দিব, কাইটে নিচ্ছি, এরপর গাছের জোগান ভিতরে দিয়েছি, জায়গার দিব, যে দিব শেষ। এবার মেশিনে দেবো 5 মিনিটের জন্য, হয়ে যাবে। তারপর হচ্ছে মোবাইল বেরিয়ে গেল, বলিস না এক হাত দিয়ে না হয় না। আর যা হয় আমি শুধু লুকিয়ে করি, তার জন্য সমস্যা হয়ে যায়। জায়গা রোজা কটা 7টা মনে হয়, দেখতে একটু 7টা রোজা হয়ে গেল, 6টা শেষ, আজকে 7 আছে মঙ্গলবার। বুধবারতে রোজা শুরু হয়েছে, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, আজকে 7 রোজা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ সবগুলো রোজাই করছি। আলহামদুলিল্লাহ রোজা রয়েছি। দোয়া করবো আমার জন্য, আমি তোমাদের জন্য দোয়া করি, তোমরা যদি আল্লাহ তাআলা সবকে রোজা রাখার তৌফিক দান করো। থাক, মাংস হইলে পরে এগুলো দিব মেশিনে। সবচেয়ে বড় কথা তো টিফিন বক্স দেখবিনি তো যাবাই কাজ শেষ। এখন কেচ্ছাপ টমেটো সস যেমন কিসে এটা বিক্রি দেবো, কেন আমি তুইলাম আমাদের কমপ্লেক্স করে রাখি, চিনি ফাঁকি করে রাখি। আর বাইরে যা হাতে দেরি করিস কেন? পাইছি, এটার ভিতরে আমি খাচ্ছি। ডায়রাই নেওয়া রাখছে, শেয়ার পাবো না ভাই,
খেয়ে নেই, গ্যাস্ট্রিক হয়, আমি ডাল খাই না। এটা আপু আছে বাংলাদেশি, ছোটো বয়সী, আমাদের ছোটো আপু দেখি। তারপর ওকে যখন নতুন আসছিলাম তখন একবার আমার দেশের ডাল পাক করে খাওয়াইছিল, সিলেটি ডাল, বাজা ডাল, অনেক মজা লাগছিল। এরপর থেকে হালকা পাতলা ডাল খাই। আর মাসির বাড়িতে হতো তাই ডাল লইলে টুকটাক করে ওটা খাওয়ানো পারবো। তা আমাদের বাসায় ডাল পাক করে না, প্রতিদিন মোসা খান, শাড়ি মাছ নিয়ে অনেকগুলো পাক করে। আর আলহামদুলিল্লাহ তো তাও ওই বাসার থেকে দুপুরবেলা খাবার দিয়ে দাও আমারে, আমি ঠিক মতো খাইতে পারি। কিসের জন্য ফ্রেশ করছি আমি তো বললেই গেছি আচ্ছা, তোমার সাথে গল্প করতে তুমি কিসের জন্য ফ্রেশ করছি বলতেই পারি না। টমেটো সস লেগে ফ্রেশ করছি আমি, এবং গল্প খুবই পাই না কিসের জন্য বলছি। টমেটো সস দিব আমি, দেখেন বাচ্চাদের জন্য। মায়ের বলছে বলে খাই নাই, সব ফ্রেন্ড খাইয়া ফেলাইছি। ম্যাডাম আমার বলতেছে দেখছো কাণ্ড, সব মাইসের খাওয়া লাগছে। এমনি বাচ্চা ভালো আছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা মনে করলাম ওটা টুকটাক যেটা আমি বলতে না, সবাইরই কম বেশি দেয় খাবার দাবার, মানে যাই খায় আইনের আগে মানে জিজ্ঞেস করবো খাবার কিনা, গালে তুলে খাওয়াই দিব, এমনি ভালো আছে। মাঝে মাঝে যে গালি গালাজ করে বিশ্বাস করবো না, মেজাজ যে গরম হয় আমার, এত পরিমাণ গালি গালাজ করে মাঝে মাঝে সারার বাইরে বেশি বেশি গালি গালাজ করে। কালকে না গালি গালাজ করছে আমারে, তো আমি কিছু বলিনি। আমার কাছে সোনি আছে খেলে, তা মাদ্রাসা থেকে আয়সাই বলছে এখানে দিতাম, সোনি চালু করতাম। তা আমি আমার ম্যাডামের জন্য চা বসাইছি, ম্যাডাম রোজা না অসুস্থ তার জন্য। তা আমি এবার ম্যাডামের জন্য চা বসাইছি, টাইম শেষ 2-4 লাগবে। তা আমি না গেছো বললে তা আমি আবার অন্য কাজ করতেছি, তা অন্য কাজ বাজে গাইলে খাইবার মানে কেউ না গালি গালাজ করছে। ম্যাডামে মনে হয় শুনছি ফার্স্ট টাইম, মানে প্রথম ম্যাডাম ছেলে যে গালি দিছে, এবারে আমি চালান মানে রাগ করছে। ছেলে যে কিসের জন্য কথা ওদের গালি ছিল রসনারে পরে আছে মানে সরি আর মারা জন্য মানে আর গাইলে কেন ফার্স্ট আমার 1 বছর 10 মাসের এই বাসায় থাকার বয়সে এই প্রথম আমার ম্যাডামে দেখলাম বালা বিচার করলো। আর আগে গালি গ্লাস করতো কিছু বলতো না ম্যাডামও গালি গ্লাস করতো কিছু বলতো না। এখন না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে দোয়াই বাবার দোয়াই ম্যাডামও গালি গ্লাস করলো না, সরি কয় ওরকম আগের মাথায় গালি গ্লাস করে ফেলেছি। আমার কাজের চাপ বেশি, তার কারণে গালি গালাজ করে ফেলেছি, মাথা না ঠিক ছিল না, তার কারণে গালি গালাজ করছি, কিছু মনে করিস না তুই আমার বোনের মতো, এগুলো কয়। বুঝতে পারছেন? আগে গেলেই তো আমি কাঁদলেও আমার কিছু কইতে না, আমার ছোটো বাচ্চা কান্নাকাটি করে রস থেকে ছোটো বাচ্চা এগুলো কয় টিটকারি করতো, সান্ত্বনা দিত। কিন্তু আলহামদুলিল্লাহ এখন মনে করলাম কিছু বলে না, বকলো মাঝে মাঝে দাঁড়িয়ে যদি মারলেও না, মাঝে মাঝে না কালকে আমার হাই কী কইছে হাইওয়ার না কী করে মানে গালি দিচ্ছে আমার। পরে আমি কইছি আনা ছাই মানে আমি রোজা রাখছি দিয়ে আমার গালি দিলে খেলি কয়ে দাঁড়িয়ে বসে গেছি আমি রান্না করতে পারি গেছি, জুতা পিনতেননি। আপু কইছে জুতা পিনতে হবে স্যার ম্যাডাম মাফি মঞ্চুর মাদ্রাসা মাফি মানো নিতে ঘুমি আলাতুল কালাম তালি তালি কে বানাইছি মঞ্চুর মাদ্রাসা তবে নিতে বহে ini walau muncul madrasah ini kip kalam tadi mana ini hamam teul হয়ে গেছে বেশি হয়ে গেছে তুমি কথা হ্যাঁ হার খালি হাতে জানায় না কিন্তু কি মনসুর মাদ্রাসা ليش قومي دلهين ليش ما تنام باقي شوف سمو اليوم انت ما في ريحانة غرفة ما في كراي ما شاء الله اليوم سمو
اليوم اثنين مرات قومي ما في كراي ما شاء الله قومي جد انه ما في كلام منان ما في كراي ما في كلام وسط ما في كلام شيء صح؟ يعني منان وين اليوم؟ ايش؟ صح؟ سالي ايش؟ سومش؟ كله ما شاء الله 100 صح؟ تسموش سوينا نستطيع هلا طيب ما في فاتني فادي اكل سكر خلي انا اسوي بيض بعدين انت كلي سنة ما بيصير أنا أكل أنت أكل أنا ما في اكل زيادة؟ لا خلاص شكرا أنا فما ما شاء الله انا يعني كلام يقدر صح؟ يلا ما في اكل يعني بس اول بعدين اول بيض بعدين عصير حليب كومبلكس يسهل شكرا أعطي عصير هنا أصير أيوه أجو أنا أعطي أنت عصير أعطيني أول هذه بعدين أنا أعطي أنا شكرا قفلي يلا وين شيء شوف في شيء ديناصور داخل ما في ديناصور تسمع ما في ديناصور نقول يلا يلا اكلي ما شاء الله إني معلوم terjadi kompleks شغل بلا ناس ده من فطور بولي ده terjadi semua terjadi balmu muncul di mitai na apa mitha semua remedi lekter terjadi baju hal balon hal ketel terjadi dan juga aku jaga sekali dengan kile tu baik kata bala dia saf lagi tu baik ise ya hal kai tu baik ise ase mana kita banyak kit mana kai semua estoy like kena seraka anak kecil beli apa like subscribe comment and subscribe bye bye ada semua bed syukran ada kalau semua dan bed kompleks একটা আছে সাসমু